জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আচমকা গত 22শে অগস্ট কাশীনাথ মণ্ডলের দোকানে এসে তাকে বলপূর্বক থানায় তুলে নিয়ে যায় পুলিশ। যদিও ওই সময় পুলিশি ড্রেস এবং স্টিকার লাগানো গাড়ি পুলিশের কাছে ছিল না। সেই পরিপ্রেক্ষিতে তার ছেলেরা প্রশ্ন করলে তার দুই ছেলেকেও তুলে নিয়ে গিয়ে বন্দি করা হয় বলে জানান অভিযোগকারী। শুধু তাই নয়, তীব্র ভাষায় গালিগালাজ এবং বেধড়ক মারধর সহ মানসিক অত্যাচার করা হয় তাদের উপর। এমনকি হুমকিও দেওয়া হয়, পুলিশ যা বলবে সেটাই যেন তারা সব জায়গায় বলে। এই অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর বলরাম মণ্ডল, শান্তনু বৈধ এবং কনস্টেবল জিয়াউল হক লস্করের বিরুদ্ধে। বাবু গেছে আয়ো আমার সিম্পল ড্রেসে ছিলেন, আমাকে কোনো কিছু না বলে আমাকে বলল যে চল। আমি বলছি বারবার যে কি ব্যাপারে কি সেসব কিছু না বলে গাড়ি, একটা বোলেরো গাড়ি ছিল, গাড়িতে পুলিশ বলে কিছু লেখা ছিল না, সিম্পল ড্রেসে ছিলেন। এবার গাড়িতে আমাকে তুলে কিছুটা দূরে গিয়ে আমার ফোন, দুটো ফোন ছিল, নিয়েছে। নিয়ে এবার ওখানে কিছু আমার ছেলের বন্ধুবান্ধব ছিল, তারা ফোন করার পরে আমার ছেলেরা গিয়ে গাড়িটাকে আটকেছে যে আপনারা কারা এবং আমার বাপিরে কোথায় নিয়ে যাচ্ছে। কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে লাঠিচার্জ করেন প্রচণ্ড, আমার দুই ছেলেকে পেটে, আমাকেও মারধর করে। এবার ওই জায়গা থেকে গাড়িতে তুলে এবার বিচ্ছিরি ভাষায় গালাগালি, আমার দুই ছেলের বুকে পা দিয়ে আমাকে চড় মারতে মারতে এবার থানার সামনে নিয়ে আসে। পরবর্তীতে জামিন নিয়ে কাশীনাথ মণ্ডল উচ্চস্তরের প্রশাসনিক আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করেন এবং আদালতের দ্বারস্থ হন। তবে পুলিশ কিভাবে মানবাধিকার লঙ্ঘন করতে পারে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী পক্ষের আইনজীবী সম্রাট দাস। ঘটনা আমরা বারংবার প্রশাসনকে জানাচ্ছি যে একই মামলায় একই অভিযোগকারী বারবার একই জিনিস করতে পারে না একই অভিযুক্তের বিরুদ্ধে। আমাদের দেশের যে সংবিধান এটা পারমিট করে না। আমাদের দেশের সংবিধান একই মামলা একই অভিযোগকারীর ভিত্তিতে একজন অভিযুক্তকে বারবার করে আপনার পানিশমেন্ট এবং প্রসিডিং চালাতে পারে না। এটা আমরা বারবার করে পুলিশকে বলছি, পুলিশ তা জানা সত্ত্বেও বারবার হ্যারাস করছে। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা এখন পরবর্তীকালে উচ্চ আদালতেও যাচ্ছি। এই ঘটনার বিষয়ে নরেন্দ্রপুর থানার বড়বাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এই বিষয়টি এখন আদালতে। যদিও প্রশ্ন উঠছে, আইনের রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কিভাবে পুলিশ এই ধরনের আচরণ করতে পারে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।